আসসালামু আলাইকুম। মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের। আজকে নিয়ে আসলাম স্পেশাল পরোটা। পরোটা তো আমরা অনেকভাবেই খেয়েছি, কিন্তু গরুর কলিজা দিয়ে পরোটা এখনও মনে হয় কেউ খায়নি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। স্কিপ করলে অনেক কিছু গ্যাপ যাবে, বুঝতে পারবেন না। তো কথা আর বাড়াবো না, চলে যাব মূল উপকরণে। প্রথমে আমি পরোটার জন্য ডো তৈরি করে নিব। এখানে বড় সাইজের 1 কাপ পরিমাণ আটা নিলাম। আপনারা চাইলে ময়দাটাও দিতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ডোটা আমার একদম রেডি। এখন নর্মাল পানি দিয়ে আমি যেভাবে আমরা রুটি বানাই সেভাবেই ডোটা তৈরি করে নিব। পানিটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। পানিটা একবারে দিলে কিন্তু ডোটা পাতলা হয়ে যাবে, পরোটাগুলো সুন্দর হবে না। আমার ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথা বলতে বলতে আমি পরোটার ডোটা একদম মেখে নিয়েছি। এর ভিতর আবার 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি 10 মিনিট একটা সাইডে রেখে দিব। দেখুন ডোটা এরকম হবে। এখানে আমি রান্না করা কলিজা নিয়েছি। এখন গ্রেটার দিয়ে কলিজাগুলো গ্রেট করে নিব। আপনারা চাইলে হাতে ভেঙেও নিতে পারেন। তো সবগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এখানে আমি 4টা পেঁয়াজ নিয়েছি, এটাও গ্রেট করে নিব। তো পেঁয়াজটাও আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি ঝালের জন্য এখানে 4টা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটা কুচি করে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে, লবণটা আমি কমিয়ে দিয়েছি যেহেতু আগেই কলিজায় লবণ ছিল। তো সবগুলো আমি মেখে নিচ্ছি। এই কলিজার পরোটাটা খেতে যে এত মজা, না খেলে কেউ বুঝবেই না। যত খাবেন তত চাবেন। তো চলে আসলাম 10 মিনিট পর। ডোটা আমার একদম রেডি। এখন আমি পরোটার শেপ কেটে নিচ্ছি। আপনারা এখানে উপকরণগুলো কিন্তু বাড়িয়েও নিতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী নেবেন। তো এখানে আমি 4টা পরোটা করে নিব। তো চলে আসলাম বেলার জন্য। একটু খেয়াল করলে বুঝতে পারবেন পরোটাগুলো আমি কিভাবে বানাচ্ছি। হালকা গুঁড়ি দিয়ে দিলাম। এখন রুটি আকারে বেলে নিব।
রুটির মতো বেলে নিচ্ছি। আপনারা চাই এখানে 1 চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। তো রুটিটার গায়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ গুঁড়ি দিয়ে দিলাম। এর ভিতর এখন আমি দিয়ে দিব সেই কলিজার পুরটা 1 চামচ পরিমাণ। তো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কলিজার পুরটা। এখন 4-5টা আমি ছড়িয়ে নিচ্ছি। এই পরোটাটা খেতে যে এতটা মজা তা বানানোর পরেই বুঝতে পারবেন। এখন আমি 2-5টা এভাবে বটে নিচ্ছি। সাধারণ আমরা যেভাবে পরোটা বানাই সেভাবেই এখন বটে নিচ্ছি। এখন এইটা আমি একটা সাইডে রেখে দিব। সাথে সাথে রুটিগুলা তো সবগুলো আমি একইভাবে পুর ভরে নিয়েছি। তো সাথে সাথে বেলা যাবে না, সাথে সাথে বেললে কিন্তু কলিজার পুরটা বের হয়ে যাবে। এখন আমি একটা একটা করে পরোটাগুলো বেলে নিব। এখন আমি একটা একটা করে পরোটাগুলো বেলে নিব। সাথে সাথে বানানোর পরে সাথে সাথে বেলবেন না, এতে পুরটা বের হয়ে যাবে। এটা খুব আলতোভাবে বেলে নিতে হবে। দেখুন পরোটাটা কি সুন্দর বেলা হয়ে গেছে, একদম কিন্তু ছেড়ে নেই দোনো পাশটাই। ভারী করে বানিয়েছি। তো চলে আসলাম তাওয়ায়। তাওয়াটা আগেই গরম করে নিয়েছি। পরোটাটা দিয়ে দিলাম। আরেক পাশটা উল্টিয়ে নিচ্ছি হালকা ভেজে। তারপর এর ভিতর আমি তেল দিয়ে দিলাম, রান্নার তেল। চুলার আঁচটা কমিয়ে নিতে হবে। তো চেপে চেপে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আরেক পাশটা উল্টিয়ে নিচ্ছি। পরোটার ভাজার সাথে সাথে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। তো মাশাআল্লাহ ভাজা আমার হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর। একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি একে একে। পরোটাটা ছিঁড়ে দেখাচ্ছি। কলিজা দিয়ে পুর ভর্তি পরোটাটা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।